নমস্কার বন্ধুরা, আবার আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রন্ধনের বন্ধনের চ্যানেল। আজকে আমি ডিমের একটা কারি বানিয়ে দেখাবো। ডিম নিয়েছি, আমি আগে থেকে ধুয়ে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর আমি আলুটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন, কাঁচা লঙ্কা, আদা একসঙ্গে বেটে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়েছি। তাহলে আমি দেখতে থাকুন আমি কি করে এই ডিমের কষা বানাই। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। গ্যাসটা অন করে দেব। কড়াইটা গরম হতে দেব। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। 3 চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমি ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হলে আমি ডিমগুলো ফ্রাই করে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমরা এক এক করে ডিমগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি। ডিমগুলো লাল লাল করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। ওই পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দেবো। এরকম ঠিক লাল করে ভেজে নেব। আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে তুলে নেব। এর থেকে বেশি ভাজবো না। এবার আমরা সেম তেলে আলুগুলো ভেজে নেব লাল করে। গ্যাসের ফ্লেমটা আমি হালকা বাড়িয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমাদের আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলো একটা পাত্রে তুলে নেব। আমাদের যথেষ্ট পরিমাণে তেল আছে, আমরা তেল অ্যাড করব না। এই তেলেই আমরা একটা তেজপাতা, গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা হালকা ভেজে নেব। এবার আমরা এখানে পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা কম করে দেব। পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নেব। সামান্য পরিমাণ নুন অ্যাড করে দেব, তাহলে আর ছিটকাবে না। পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এখানে রঙের জন্য হলুদ গুঁড়ো অ্যাড করব পরিমাণ মতো।
এখানে আমরা আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছি, পেস্টটা দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমাদের কাঁচা লঙ্কা রসুন আদা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমরা এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আমি 1 চামচ ধনে পাউডার দিয়ে দেব, দিয়ে দেব 1 চামচ জিরে পাউডার, রঙের জন্য দেব 1 চামচ কাশ্মীরি লাল মির্চি পাউডার, আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। এবার মশলাটা আমরা ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা এখানে যে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব এবং টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তাহলে টমেটোকে আমরা ভালো করে কষিয়ে নেব। আমাদের টমেটোটা দিয়ে কষিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব। এর মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে অ্যাড করে আবার একটু কষিয়ে নেব। আমাদের আলু দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো জল অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমরা বাড়িয়ে দেব। আমরা বেশি ঝোল করব না, কারণ এটা হচ্ছে ডিমের কষা বা কারি, যেটাই বলে থাকেন আপনারা। তার জন্য আমরা বেশি ঝোল করব না। সামান্য অল্প একটু দেব। আমরা এখানে নুন অ্যাড করব না, পরে করব, কারণ আমরা দুবার নুন দিয়েছি অলরেডি। তার জন্য আমরা নুন অ্যাড করব না। আমরা এখানে এবার ডিমগুলো দিয়ে দেব, ঝোলে ফুটতে দেব, তাহলে ডিমের ভিতরে মশলাটা ঢুকবে। আশা করি আপনাদের ভালোই লাগবে। আপনারা অনুরোধ রইল একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব চটজলদি হয়ে যায় এই রেসিপিটা। আমরা ঢেকে দেব 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে আমাদের ডিমের কারি বা কষা। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর আমরা নামানোর আগে সামান্য কাসুরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দেব। এখানে আপনারা কাসুরি মেথি বা ধনেপাতা কুচিও দিতে পারেন। সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে দেব। সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেব।
ফটাফট রেডি হয়ে গেল আমাদের ডিমের কারি বা কষা। কি তাড়াতাড়ি রান্না হয়ে গেল। আমরা একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা,